আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। কেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই একটা দিন এমন আসবে যে দিনটা বড় ভয়াবহ অবস্থা হবে। ওই দিনের ভয়াবহতা এমন হবে, আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। ওই দিনের ভয়াবহতা এমন হবে, দুধের শিশুকে মা দুধ খাওয়াতে ভুলে যাবে। মার এই কথা স্মরণ থাকবে না, আমি আমার দুধের সন্তানকে দুধ খাওয়ানো লাগবে, এটা পর্যন্ত ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এমনকি যে সমস্ত মহিলার পেটে বাচ্চা থাকবে, ওই দিনের ভয়াবহতা আর বিপর্যয়ের কারণে সাথে সাথে সেই বাচ্চা প্রসব করে দেবে। এত ভয়াবহ। এটা হইল কিয়ামতের দিন, বিচারের দিবস। যে বিচারের দিবসের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহাতে বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। হাসরের মাঠের ভয়াবহ পরিস্থিতি হবে। হাসরের মাঠটা আল্লাহ তাআলা এত বড় বানাইবেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত প্রাণী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, যত প্রাণী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, শুধু মানুষ নয়, মানুষ তো আছে, মানুষের পাশাপাশি কীট পতঙ্গ প্রাণী, জলে স্থলে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীকে একত্রিত করলে যে জায়গায় রাখা যাবে, ওই ধরনের একটি প্লেস আল্লাহ তাআলা তৈরি করে হাসরের মাঠ কায়েম করেন। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন হাসরের মাঠটা কত বড় হবে। পৃথিবীতে কি পরিমাণ মানুষ এখন আছে, কি পরিমাণ মানুষ অতিবাহিত হয়ে গেছে। আমার বাবা চলে গেছে, বাবার বাবা দাদা চলে গেছে, দাদার বাবা চলে গেছে, দাদার দাদা চলে গেছে, কত অসংখ্য অগণিত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। শুধু তাই নয়, গরু ছাগল, হাঁস মুরগি, বাঘ ভাল্লুক, কীট পতঙ্গ, যত মাখলুক আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করছেন, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা হাসরের মাঠে একত্রিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠকে কায়েম করে সমস্ত মানুষকে একত্রিত করে আল্লাহ তাআলা ওনার সিংহাসনে আসীন হবেন। উনি সেখানে উপস্থিত হয়ে মানুষের বিচার করবে। তোমাকে আমি 60 বছরের জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 70 বছরের জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 100 বছরের জীবন দিয়েছিলাম। 100 বছর জীবনে তোমার জন্মের আগে রূহের জগতে তুমি আমাকে রব হিসাবে স্বীকার করেছিলে, বলেছিলে বালা অবশ্যই আপনি আমার রব, আপনার নিয়ম কানুন মতোই আমি দুনিয়াতে চলবো। এই স্বীকৃতি দিয়ে তোমাকে আমি দুনিয়াতে পাঠাইছিলাম। এখন তুমি কি করেছো? আমলনামা তোমার সামনে, প্রত্যেকটা প্রশ্নের জবাব দাও, জবাব না দিয়ে তুমি যাইতে পারতে পারো। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা বিচার করবেন। হাসরের মাঠের অবস্থাটা এমন হবে, হাসরের মাঠ চতুর্দিকে আল্লাহ তাআলা আগুন দ্বারা বাউন্ডারি দিবেন। কেউ চাইলে সেখান থেকে পলায়ন করার কোনো সুযোগ নেই। দুনিয়াতে বাটপারি চিটারি করা যায়, দুনিয়াতে টাকা থাকলে টেবিলের তলে দিয়ে টাকা দিয়ে মামলাকে ঘোরানো যায়। একজন খুনির আসামি টাকা দিয়ে বেকসুর খালাস হয়ে যায়। হাসরের মাঠে দুনিয়ার মানুষের মধ্যে কোনো উকিল থাকবে না। কোন উকিলের মাধ্যমে হাসরের মাঠের বিচারকে সমাধান করার কোনো সুযোগ থাকবে না। হাসরের মাঠের বিচার সে নিজেই তার উকিল হয়ে যাবে।
সেদিন তার জবান দিয়ে সে কোনো কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা তার হাতের জবান খুলে দিবেন, আল্লাহ তাআলা তার জিহ্বার জবান খুলে দিবেন, চোখের জবান খুলে দিবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন। সে যে যে অঙ্গ দিয়ে যে গুনাহ করেছে ওই অঙ্গগুলো তার জন্য সাক্ষী দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, হাসরের মাঠ বড় ভয়াবহ অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে কোন কোন রিওয়ায়াত আছে অর্ধ হাত উপরে, কোন কোন রিওয়ায়াত আছে অর্ধ মাইল উপরে আল্লাহ তাআলা সূর্যটাকে স্থাপন করে দিবেন। দুনিয়ার মাঠ মাটির মাঠ হয়ে থাকে, হাসরের মাঠ মাটির হবে না। আল্লাহ তাআলা তামা দিয়ে হাসরের মাঠ তৈরি করবেন। তামা দিয়ে হাসরের মাঠ তৈরি করবেন। তামার একটা বৈশিষ্ট্য হইল আগুনের তাপ যত পড়বে তামার পাওয়ার তত বাইরে। লোহা তত গরম হয় না, স্টিল তত গরম হয় না, তামা যে পরিমাণ গরম। এজন্য কারেন্টের প্রত্যেকটা তারের ভিতরে তামা দিয়ে তৈরি, এটা মধ্যে কারেন্টের পাওয়ার। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা তামার হাসরের মাঠ কায়েম করবেন। অর্ধ হাত বা অর্ধ মাইল কাছে আল্লাহ তাআলা সূর্যকে স্থাপন করবেন। এমন পরিস্থিতি তৈরি হবে, মানুষের মধ্যে একটা হাহাকার তৈরি হয়ে যাবে। মানুষ কি করবে? দিশেহারা, পাখির নেই, দিশে হারাইবে। আল্লাহ তাআলা বলেন ওমা হুম বিসুকারা, তারা মাতলামি করবে, মাতাল হয়ে যাবে। মূলত তারা মাতাল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা এই ভয়াবহ পরিস্থিতির কারণে মানুষ দিশেহারা, পাখির নেই, দিশেহারা হয়ে যাবে। প্রিয় হাজিরিন, এই ভয়াবহ অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের মাঠের ভয়াবহ আলোচনা করতে গিয়ে এক সময় ওনার স্ত্রীদেরকে সামনে উনি বলেন ইহশারু ইয়াউমাল কিয়ামাতি কুফাতান উরাতান গুরলা। এই দুনিয়াবাসী, আমার উম্মতরা শুনো, হাসরের মাঠের ভয়াবহ অবস্থা এমন হবে, প্রত্যেকটা মানুষ হাসরের মাঠে উপস্থিত হবে, তার পায়ে কোনো জুতা থাকবে না, জুতা স্যান্ডেল থাকবে না, তার শরীরে কোনো পোশাক থাকবে না, উলঙ্গ অবস্থায় প্রত্যেকটা মানুষ হাসরের মাঠে উপস্থিত হয়ে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ অবস্থায় উঠবো, তাহলে কি আমাদের লজ্জা লাগবে না? আপনার স্ত্রী, আমরা উম্মাহাতুল মুমিনিন, আমরা উলঙ্গ অবস্থায় উঠবো, আমাদের লজ্জা লাগবে না? আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, এ আয়েশা শুনো, হাসরের মাঠের ভয়াবহ অবস্থা এমন হবে, একটা মানুষ অপর মানুষকে তো দেখবো দূরের কথাই, সে নিজের আমল নামার হিসাব করতে নাফসি করে দিয়ে আল্লাহর দিকে তাকায় থাকবে। আল্লাহর হিসাব কখন শুরু হবে এটা চিন্তা করতে নিজের শরীরে যে পোশাক নাই এটাই তার স্মরণ থাকবে। নিজের শরীরের পোশাকের কথাই স্মরণ থাকবে না, অপর জনের কথা তো পরে